বড়দিনের আগে অভয়ার মৃত্যু নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। দেবাশিস হালদাররা বলেছেন, তারা যে অভিযোগ করে আসছিলেন এখন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টে তাই স্পষ্ট হচ্ছে। তারা বলেছেন, ক্রাইম ফর সিন আসলে কোথায়? সেমিনার হলেই কি ঘটেছে ঘটনা? তারপর প্রমাণ লোপাট করা হয়েছে? সঞ্জয় রায় ছাড়া কি আর কেউ এই ঘটনায় যুক্ত হয়েছে কিনা সেই প্রশ্নই সিএফএসএল এর রিপোর্টেই প্রশ্ন উঠেছে। এরই মধ্যে আরজিকর মেডিকেলের ক্যাজুয়ালিটি ব্লকের ৮ তলায় অর্থোপেডিক ওটি ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। চিকিৎসকের দেহ উদ্ধারের বেশ কিছুদিন পরেই রক্তমাখা গ্লাভস, রক্তমাখা হাতের ছাপ মিলেছিল। সিবিআই তদন্ত চলাকালীন সিল ছিল ওই ওটি। অগস্ট মাস থেকে বন্ধ থাকা ওটির যন্ত্র বার করার জন্য সিল খুলতে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নিলে বাধা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই যে সিএফএসএল রিপোর্ট বলুন বা বাকি যে প্রশ্নগুলো এতদিন পর সারফেসে আসছে, সেটা কেন আগে গোটাটা আমরা পেলাম না বা সারফেস হলো না, সেই প্রশ্ন কিন্তু আমাদের মনেও রয়েছে। কিন্তু এটার সাথে আলাদা করে আইনজীবী পাল্টানো বা তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা সে সম্পর্কে আমরা আলাদা করে কোনো ধারণাও নেই বা আলাদা করে মন্তব্য করার জায়গাতেও নেই। আমরা শুধু চাই যে যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো শুধু আমাদের উঠছে এরকম তো নয়, গোটা পশ্চিমবঙ্গবাসী যারা যারা এই আন্দোলনে সম্পৃক্ত থেকেছেন বা আন্দোলনে না থাকলেও শুধু ন্যায় বিচার চেয়েছেন, তাদের সবার সত্যিটা জানতে চাই আমরা।